হ্যালো গাইস, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা অফবিট জায়গা কৈপুল। তো তোমরা যদি এই গ্রাম্য পরিবেশের ফিল নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে চোখ রাখতে হবে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই। শহরের ব্যস্ততার জীবন ছেড়ে প্রকৃতির মাঝে একটু হারিয়ে যেতে আজ আমরা পৌঁছে গেছিলাম কৈপুলে। কলকাতা থেকে মাত্র 23 কিলোমিটার দূরেই আছে এই অফবিট জায়গাটি। গরমের দিনে বিকেলবেলা 1-2 ঘন্টার জন্য প্রিয়জনের সাথে প্রকৃতির কোলে এমন সূর্যাস্ত দেখবার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। আমাদের মতন ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমীদের কিন্তু অবশ্যই এখানে একবার ঘুরে যেতে হবে। তো চলো এবার তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। মধ্যমগ্রাম চৌমাথায় এসে যেই রাস্তাটা বাদুর দিকে যাচ্ছে সেদিকে তোমাদের সোজা চলে আসতে হবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা ক্যামেলিয়া পাবলিক স্কুলের রাস্তাটা পাও। তো এদিকে তোমাদের ডান দিকে এবার ঢুকে যেতে হবে। আমি তোমাদের মেন লোকেশনগুলো বলে দেবো। এছাড়াও তোমরা কিন্তু এখানে গুগল বাবাজির হেল্প নিতে পারো। তো এখানে আসার জন্য কিন্তু তোমাদের প্রাইভেট কার বা বাইক থাকা অবশ্যই জরুরি, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা এখনও পর্যন্ত শুরু হয়নি। তো এখানে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে এগিয়ে চলেছি। আর দুদিকে কিন্তু সারি সারি পাট গাছ রয়েছে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে এখানকার ডিস্টেন্স মাত্র 11 কিলোমিটার। তোমরা এই মা মনসা মিষ্টির দোকানের কাছে এসে লোকাল লোকজনকে জিজ্ঞাসা করলেই কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারবে এই কৈপুলে। তো ফাইনালি আমরা কৈপুলের কাছেই চলে এসেছি। আর এই ছোট্ট মতো ব্রিজটাকে পার করলেই আমরা বাদিকেই পেয়ে যাব কৈপুল ফিশারি। জানো তো এটা মধ্যমগ্রামে থাকলেও এটা কিন্তু রাজারহাট থানার আন্ডারেই পড়ছে। শনি রবিবার এখানে কিন্তু খুব ভিড় হয়, তাই তোমরা চেষ্টা করবে এই 2 দিন বাদ দিয়ে আসার, তাহলেই কিন্তু তোমরা প্রকৃতিকে শান্তভাবে ফিল করতে পারবে। যাদের বাড়িতে এমন ছোট ক্ষুদে সদস্য আছে আমার মেয়ের মতন, তারা তো শহরের ইট পাথরের বাড়ি, গ্যাজেট আর বই ছাড়া কিছুই পায় না, সবুজ ঘাসও পায় না, আর তাতে খেলা করার মতন এমন ছোট ছোট নিরীহ জীবজন্তুও পায় না। তবে আর দেরি কেন, চলে আসো একদিন সময় করে। দূষণমুক্ত পরিবেশে শিশুকে একটু খেলতে দাও প্রকৃতির কোলে, আর নিজেরাও একটু সময় কাটাও সুন্দর পরিবেশে, তাতে আমাদের সম্পর্কগুলো সুন্দর থাকবে। এদিকে দেখো এরাও দৌড়ে দৌড়ে আসছে, এরাও বলছে আমরাও ব্লগে থাকবো, আমাদেরও একটু ভিডিও তোলো। ছোটগুলোকে দেখে বড়গুলোও দৌড়ে দৌড়ে আসছে, ওরাও বলছে আমাদেরকেও একটু ভিডিওতে নাও, আমরাও থাকবো। আচ্ছা আচ্ছা, তোদেরকেও ভিডিওতে নেব, তোদেরকেও সবাই দেখবে। এবারে শান্তি তো, এবারে শান্ত মনে বাড়ি ফিরে যা। এবার আমাদের ফেরার পালা। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কারা কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।